নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকেও গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী এনেছি, শুনুন, খুব আনন্দ পাবেন। তাহলে এবার শুরু করা যাক। কাহিনীটির নাম নবাবী মহাভারত। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো একটা নতুন মহাভারত রচনা করবেন। সঙ্গে সঙ্গে নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন যে হিন্দুদের মহাভারতের অনুকরণে নিজেকে নিয়ে একটি নতুন মহাভারত রচনা করতে চান। এর জন্য 7 দিনের মধ্যে একজন উপযুক্ত লোককে যেন দরবারে পাঠানো হয়। যিনি রচনা করবেন তাকে প্রচুর টাকা পুরস্কার দেয়া হবে। নবাবের নির্দেশে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়লেন। নবদ্বীপের বড় বড় পণ্ডিতদের ডাকা হলো, কিন্তু তারা সকলেই অক্ষমতা জানিয়ে বিদায় নিলেন। মহারাজ পড়লেন বিপদে, কারণ নবাবের আদেশ পালন না করলে তিনি রেগে যাবেন, ফলে তার বিপদ ঘটবে। অতএব এমতো অবস্থায় কি করবেন ভেবে ঠিক করতে না পেরে বিষণ্ণ মনে বসে রইলেন রাজসভায়। এমন সময় গোপাল রাজসভায় ঢুকে মহারাজকে একা এবং চিন্তিত ভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখছি কেন? মহারাজ তখন গোপালকে আগাগোড়া সব কথা খুলে বললেন। গোপাল সব ব্যাপারটা শুনে শান্ত কণ্ঠে বললে, এর জন্য এত চিন্তা কিসের মহারাজ? আপনি আমাকে নবাবের দরবারে পাঠাবার ব্যবস্থা করুন, নবাবী মহাভারত আমি রচনা করে দেব। এসব কাজ পণ্ডিতদের দ্বারা হবে না। এ কাজের উপযুক্ত লোক হলো এই গোপাল ভাঁড়। গোপালের উপর মহারাজ কৃষ্ণচন্দ্রের অগাধ বিশ্বাস ছিল। গোপালের কথা তিনি যেন অনেকটা আশার আলো দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখে উপযুক্ত খরচপত্র দিয়ে গোপালকে নবাবের দরবারে পাঠিয়ে দিলেন। গোপাল কাপড় ও উড়নি পরে, গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে, কপালে তিলক কেটে বড় এক পণ্ডিত সেজে নবাব দরবারে গিয়ে বললে, খোদাবন্দ, আমি সারা ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত। মহারাজ আমাকে পাঠিয়েছেন। আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, তাহলে 1 বছরের মধ্যে আমি নতুন মহাভারত রচনা করে দিতে পারি। গোপালের কথায় নবাব খুশি হয়ে তাকে 10,000 টাকা দিয়ে বললেন, পণ্ডিত, আপনাকে আমি 1 বছরই সময় দিলাম। এর মধ্যে আপনি নতুন মহাভারত রচনা করে আমার সঙ্গে দেখা করবেন। গোপাল খুব খুশি হয়ে নবাবের জয় হোক বলে টাকাগুলি উড়নিতে বেঁধে ফিরে এলো কৃষ্ণনগরে। মহারাজ তার সব কথা শুনে আশ্চর্য হলেন। গোপাল বাড়িতে এসে রাশি রাশি তাল পাতা কেটে এনে তাতে হিজি বিজি সব কি লিখে ঘর ভর্তি করতে লাগলো। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। হঠাৎ একদিন নবাবের দূত এসে গোপালের কাছে মহাভারতের খবর জানতে চাইল। গোপাল বললে, হুজুরকে বলগে মহাভারত লেখা প্রায় শেষ হয়ে এসেছে, আর সামান্য একটু বাকি আছে। এই কথা শুনে নবাবের দূত বিদায় হলো। এই ঘটনার 2 মাস পরে গোপাল রাশি রাশি তালপাতার পুঁথি গরুর গাড়িতে বোঝাই করে নিয়ে উপস্থিত হলো মুর্শিদাবাদের নবাবের দরবারে। নবাব জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, আপনার মহাভারত লেখা শেষ হয়েছে তো? গোপাল বললে, হুজুর আলী, প্রায় শেষ হয়ে গেছে। শুধুমাত্র একটা বিষয়ে সমস্যায় পড়েছি, সেটুকু সমাধান করে দিলেই আমি এখানে বসেই 7 দিনের মধ্যে মহাভারত লেখা শেষ করে ফেলব। এই কথা শুনে নবাব বললেন, বলুন আপনার সমস্যাটা কি? যদি আমার দ্বারা সমাধান সম্ভব হয় আমি নিশ্চয় করব। গোপাল বললে, খোদা বান্দা, আমার সমস্যা একমাত্র আপনিই সমাধান করতে পারেন। কিন্তু এই পর্যন্ত বলে গোপাল মাথা চুলকাতে লাগলো। নবাব বললেন,
থামলেন কেন পণ্ডিতজি? বলুন, আপনার কি সমস্যা? গোপাল তখন মাথা নিচু করে হাতে হাত ঘষতে ঘষতে বললে, হুজুর আলী, আমাদের মহাভারতে দ্রৌপদীর 5জন স্বামী ছিল। আপনার বেগমের কজন স্বামী সেটা জানতে পারলেই লেখা শেষ হয়ে যাবে। গোপালের কথা শুনে নবাব রেগে গেলেন। দরবারে তিনি লজ্জিত হয়ে পড়লেন। চোখ মুখ লাল করে তিনি তোবা তোবা বলে বললেন, আমার আর মহাভারতের দরকার নেই। আপনি আপনার পুঁথিপত্র নিয়ে কৃষ্ণনগরে ফিরে যান, নদীতে সব কিছু ভাসিয়ে দিন। গোপাল নবাবকে কুর্নিশ জানিয়ে বললে, জো হুজুর, খোদাবন্দ, আপনার হুকুমত, আমার লেখা মহাভারত খানা নদীতে ভাসিয়ে দেব, কিন্তু আমার একটা নিবেদন আছে হুজুর। নবাব বললেন, বলুন, কি বলতে চান? গোপাল বলল, এতদিন ধরে কষ্ট করে মহাভারতটা লিখেছি, আশা ছিল আপনার কাছ থেকে কিছু বকশিস পাবো, কিন্তু তার হলো না। নবাব তখন গোপালকে আরও 1000 টাকা পুরস্কার দিয়ে বিদায় করলেন। গোপাল খুশি হয়ে ফিরে এলো কৃষ্ণনগরে। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মুখ থেকে সব কথা শুনে খুশি হয়ে একবারে হেসে লুটোপুটি খেলো। সাথে সাথে দরবারের যত দরবারি ছিল সবাই হাসির ফোয়ারা ছুটিয়ে একটাই কথা বলতে লাগলো, গোপাল তোমার জবাব নাই, গোপাল তোমার জবাব নাই, গোপাল তোমার জবাব নাই। তাহলে বন্ধুগণ, আজকের কাহিনীটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন, তাহলে আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।